দর্শক, আজকে আমি এসেছি একটি তরমুজ খেতে। এখানে এসে আমরা দেখেছি ছোট বড় অনেক তরমুজ ধরেছে। তবে অবাক করার বিষয় হচ্ছে, যারা তরমুজ চাষ করেছে তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে যে তরমুজ আছে এই তরমুজের ভিতরে হচ্ছে হলুদ, আর একটা ছিল লাল। তো দুইটা জাত এখানে লাগানো হয়েছে। আরেকটু অবাক করার বিষয় সেটা হচ্ছে যে তরমুজ কিন্তু গ্রীষ্মকালীন ফল, আর সেই গ্রীষ্মকালীন ফল কিন্তু এখন বর্ষাকালে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বিষয়টা ভাবনীয়। আর এখানে এসে আমরা সরেজমিনে দেখেছি এই চাষটিও করা হচ্ছে মালচিং পদ্ধতিতে। মালচিং পদ্ধতিতে যে কৃষিতে একটা অভিনব পদ্ধতির আবিষ্কার এবং আশীর্বাদ, সেটির যেন হুবহু এর উপকার উপভোগ করছে প্রান্তিক পর্যায়ে থাকা কৃষকরা। দর্শক, আজকে আমরা এখানে এসে দেখেছি তরমুজের চাষ করা হয়েছে, এবং এখানকার যে চাষি আছে চাষির সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে অতিবৃষ্টির কারণে তাদেরকে এবার একটু লোকসানের মধ্যে পড়তে হয়েছে। এছাড়াও তারা জানিয়েছে তারা এরকম 2 একর জমিতে এই তরমুজের চাষ করেছিল। 1 একর জমিতে অতিবৃষ্টির কারণে তারা লোকসানের কবলে পড়েছে, এবং সামান্য কিছু গাছ রয়েছে সেগুলোতেও ফসল ভালো হয়েছে। এবং তারা আশাবাদী যে বাংলাদেশের আবহাওয়া পরিবেশ এবং এখানকার যে কৃষি পদ্ধতি সেই কৃষি পদ্ধতির দ্বারা তরমুজ যে 12 মাসেও চাষ করা যায় সেটি সম্ভব। এছাড়াও আমাদের দিনাজপুরের আবহাওয়া যেন স্পেশালি বলা যায় যে সবকিছু চাষের জন্য একেবারেই অনুকূল আবহাওয়া সবসময় থাকে। দর্শক, আমরা সকলেই জানি যে গ্রীষ্মকালে তরমুজ বাজারে আসে, তরমুজ নিয়ে হুড়াহুড়ি একটা শুরু হয়ে যায়, তরমুজের সিন্ডিকেট নিয়ে নানান কথাবার্তা। তো আমরা যদি প্রান্তিক পর্যায়ে যদি চাষিদেরকে এই তরমুজ চাষে উদ্বুদ্ধ করতে পারি, এবং এই তরমুজের চাষ তাদের কাছে যদি আমরা তুলে ধরতে পারি মালচিং পদ্ধতিতে, সেক্ষেত্রে আমরা কিন্তু 12 মাসেই তরমুজের স্বাদ নিতে পারবো। এতে করে যেমন প্রান্তিক পর্যায়ে থাকা কৃষকরা উপকৃত হবে, তেমনি আমরা যারা ফল প্রেমী আছি, যে আমরা যেন তরমুজ প্রেমী বা যে কোনো ফল আমরা থেকে খাইতে ভালোবাসি, তাদের কাছে কিন্তু এটা মানে সহজলভ্য হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, আমরা এখানে চাষিদের সাথে আরো কথা বলেছি, আরো কথা বলবো। আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন। ধন্যবাদ।